কাঁচা আম কিনে এনেছি বাজার থেকে। কাঁচা আম দিয়ে আম সবজি তৈরি করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শাপলার স্বপ্নকে নতুন একটা রান্না নিয়ে চলে আসলাম। আমি 7টা আম ধুয়ে ভালো করে চোচা খসিয়ে নেব। এখন আমগুলা ছিলে নিয়ে আম সত্ত্ব তৈরি করব। প্রথমে সবগুলো আম একবারে ছিলে নিলাম, সবুজ অংশটা চোচা। আমি মাঝখানে ফালি করে বের করে নেব। তারপরে এইভাবে ছোটো ছোটো করে কিউব করে কেটে নেব। সবগুলো আম কাটা হয়েছে, এখন ভালোভাবে ধুয়ে নেব। আমি ধুয়ে নিয়ে প্যানে চলে যাব। 2 কাপ পানি দিয়ে আম সেদ্ধ দিয়ে দিলাম। 1 চিমটি লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম। ঢাকনাতে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর চলে আসলাম। একদম পারফেক্ট আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমগুলো আমি ভালো করে ম্যাশ করব। এইভাবে যে আমের এইটা দিয়ে আম ম্যাশ করলে ভালো হয়, একদম হয়ে গেছে আমার আমটা। ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন আমি শুকনোর সাহায্যে ছেঁকে নেব। আঁশ জাতীয় জিনিসগুলো এখন আমি ফেলে দেবো। ভালোভাবে চামচের সাহায্যে চেপে চেপে নিচ্ছি, রসগুলো বের করে নিচ্ছি। দেখেন কি সুন্দর পেঁয়াজটা তৈরি হয়ে গেছে, খুবই লোভনীয় হয়েছে। তারপরে প্যানে চলে গেলাম। প্যানে চলে গেলে 1 কাপ চিনি দিয়ে দিলাম। আলতো হাতে আস্তে আস্তে চুলায় জাল দিব, যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে তিতা ভাব চলে আসলে হবে না। দেখেন কি সুন্দর কালার হয়ে গেছে। এখন আমি এই আমের পেস্টটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে ভালোভাবে মিশিয়ে নেব। কাঁচা আম দিয়ে এরকমভাবে চিনিটা এরকম করে নিলে পাকা আমের মতো আমসত্ত্ব হয়ে যায়। আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্টে জানাবেন। একটু লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম একটু মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। কী যে মজা হয়েছিল, লোভনীয়। কিন্তু আমাকে একা খাইতে দেয় নাই। আমার এই আমসত্ত্ব আমার তো খুব পছন্দ। আমার ছেলে মেয়ে, আমার হাজবেন্ড সবাই পছন্দ করে আমাদের বাসায়। তো সুন্দর করে আমি ফিনিশিং করে নিলাম। এখন হয়ে গেছে। শরীরটা ভালো না, শুধু হাম আসে এই গরমে প্রচণ্ড। তাদের এলাকায় এরকমভাবে কারেন্ট যায়, কারেন্টের সাথে কোনো দেখাই হয় না। খুব গরম, সহ্য হয় না এলাকা। তারপরে যে প্লেটে ঢালবো সেই প্লেটে একটু তেল হাত দিয়ে ব্রাশ করে নিয়ে এখন পুরোটাই ঢেলে দিলাম। কী যে লোভনীয় লাগতেছে না, যেন একদম ভালো ছেঁকে ছেঁকে দিলাম ভালো করে। এখন আমি ছাদে দিয়ে আসবো রোদে। ছাদের একটা কাহিনী, রোদে দিতে গিয়ে দেখি বিকেলে দেখি ঢাকনাতে ঢেকেছে পাখি দেন কি খায়, কি করছে ক এটা তো পাখিরও হক আছে না। আরে আমার বাচ্চারাই খাবে, খাই পাখিও একটু খেয়ে নেই। পাখি খাইলে দোয়া করবে, শুধু বাচ্চারাই খাবে, পাখিও খেয়ে নিল। তারপরে আমি আস্তে আস্তে করে কেটে নিয়ে সবগুলো একটু গোলাকার শেপ করে নিলাম। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাকে একটু ফলো করে যাবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দ্রুত সাবস্ক্রাইব করে দিন। সবার শরীর সুস্থ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি খুবই অসুস্থ, যেন আমার পরিবারটা সুস্থ থাকে, সবল থাকে। আল্লাহ হাফেজ।